প্রশাসনের লোকেরা একটু ঢিলাঢালা থাকার কারণে, যেহেতু প্রশাসনের মধ্যে মোদির নাতিপুতিরা এখনো আছে, কথা বলে না কেন, কি নাই? মোদির ঘনিষ্ঠ দাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, নাতিপুতিরা তো পলায় না। এগুলা বিভিন্ন প্রশাসনের ঘাপটি মেরে বসে আছে, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না, যার দরুন দেশের মধ্যে চুরি ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, প্রকাশ্যে লোকেরা চাঁদাবাজি করতেছে। আজকেও ফেসবুকে সকালবেলা দেখেছি এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিটাইয়া রক্তাক্ত করেছে, একেবারে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে। মেঘনা ব্রিজের সামনে প্রায় দিন ডাকাতি হচ্ছে, প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে, কোনো পদক্ষেপ নাই। সিরাজগঞ্জ থেকে মাহফিল করে ব্যাক করে আসার পথে আমার গাড়িতে ঢিল ছুঁড়েছে, দেখবেন গাড়ির ব্যাকপার্টটা এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে। আমরা তো এই লাইনের লোক, আমরা জানি রাস্তায় চলতে গেলে কোথায় কোন সতর্কতা অবলম্বন করতে হয়। ঢিল মারার পরে বিকট আওয়াজ হয়েছে, যদি আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের গাড়ি ঘেরাও দিয়ে ফেলতো। আমরা আর দাঁড়িয়ে না, সবে গাড়ি টেনে আমরা চলে এসেছি। তার এক সপ্তাহ পরে আবার একই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে আসার পথে যমুনা ব্রিজে ওঠার আগে সেখানে হালকা হালকা জ্যাম হয়। সুর সম্রাট মশিউর রহমান, অনেকে আপনারা তাকে চিনেন, একই প্যান্ডেলে স্টেজে আমার বয়ানের আগে উনি গজল গেয়েছে। আমার আরেকটা মাহফিল ছিল শাহজাদপুর, আমি সেখানে গিয়েছি, উনি ঢাকায় ব্যাক করতেছে। ঠিক ওই একই জায়গায় যমুনা ব্রিজের আগ মুহূর্তে তাকে ডাকাত দলেরা ধরে গাড়ি কুপাইয়া যখন একেবারে গাড়ি টুকরা টুকরা করে ফেলেছে, গ্লাসগুলো শেষ করে দিয়েছে, কিন্তু তাকে আঘাত করে নাই, কিন্তু কাচের টুকরাগুলো তার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, যা ছিল সব নিয়ে গেছে। এই যে একটা সার্বিক অবস্থা দেশের মধ্যে অরাজকতা চলতেছে, এর একটা বিহিত হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল স্বৈরাচার বিদায় হওয়ার পরে একটা শুদ্ধি অভিযান চালানো। এই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা যে সমস্ত স্বৈরাচারীরা আছে, এদেরকে বিদায় যদি না করে নতুন পোস্টিং না দেওয়া হয়, এখানে নতুন সদস্য নিয়োগ না দেওয়া হয়, দেশপ্রেমিকদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন বাড়তেই থাকবে। কারণ তারা তো চাচ্ছে না এই সরকারের ভাবমূর্তি ভালো হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। এরা কি ওরা চাবে? বুঝেন না কথাটা? ওরা কি চাবে? ওরা এমনভাবে রাষ্ট্রকে দাঁড় করাবে যাতে করে এই লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। এটা প্ল্যান করে ওরা করাবে, এই যেন অপরাধীদেরকে ওরা ধরে না। চুরি ডাকাতি যারা করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, ঠিক না? যে কথা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছে সেটা হলো এই তো, ওই যে চাঁদপুর দক্ষিণ মতলবে কমিটিকে বললাম মাহফিলের আগে যে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন, এক কাজ করেন, বয়ান শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আঁকা বাঁকা পথটা এগিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি। ঠিক তাই করলো, নিয়ে গেল। বয়ান শেষ, কর্তৃপক্ষ বিদায় দিয়েছে। এখন যারা আমাদেরকে এগিয়ে দিবে বলে মাহফিলের আগে কত কিছু বলেছে, শুধু আব্বা ডাকা বাকি রাখছে, শুধু আব্বাটাই ডাকে নাই, বাকি সব ডাকছে। এত আদর আপ্যায়ন, কোনো কিছুর অভাব নাই। ওয়াজ শেষ, বক্তাকে আর চেনে না। এই কর্তৃপক্ষের ফোন দেই, ফোন আর রিসিভ হয় না, ফোন কিছু করে বন্ধ হয়ে গেছে। এটা বুঝালাম এই জন্য যে এই হচ্ছে সেখানকার অবস্থা। পক্ষান্তরে গত রাত্রে আমি মাহফিল করেছি সুনামগঞ্জ জামালগঞ্জে। প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম করার আগে বিরাট মোটরসাইকেল বহর দিয়ে আমাদেরকে রিসিভ করেছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, কর্তৃপক্ষ আবার মোটরসাইকেল বহর করে আমরা মানসিকভাবে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত বাইক নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়ার পরেও বলে, হুজুর খেদমতে ত্রুটি বিচ্ছুত হলে মাফ করে দিয়েন। তখন আমার মনে পড়লো ওই দিনের ঘটনা আর গতকালের ঘটনা, এর দ্বারা কম্পেয়ার করলাম আমি। স্বভাবত এই সিলেট অঞ্চলে মানুষ আলেমদেরকে যে সম্মানটা করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা, জুড়ে বলেন। আপনারা দেখেছেন বাংলাদেশের বহু জায়গায় বক্তাদের সাথে এলাকার লোকেরা বিয়াদবি করেছে, কিন্তু সিলেট অঞ্চলের লোকেরা কোনো আলেমের সাথে গুস্তাখি করেছে, বিয়াদবি করেছে, এই ধরনের ঘটনা আমরা শুনি নাই। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার চারখাই লাংলাকোনা জামে মসজিদ পরিচালনা ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ পরিষদ লাংলাকোনা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব ইমাম ও খতিব চারখার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব সভাপতি মাদানী সমাজ কল্যাণ পরিষদ চারখাই, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। হযরত মাওলানা কারি বদরুদ্দিন সাহেব ইমাম ও খতিব লাংলাকোনা জামে মসজিদ, মোহতারাম কারি বদরুদ্দিন হাফিজাহুল্লাহর নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, দিনের বেলায় একেবারে কর্মমুখর সময়ে কিংবা বাদ জোহর কাইলুলার সময় বিশ্রামকে ফেলে দিয়ে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায় সুন্দর একটি পরিবেশে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার?
কম না বেশি? আমরা মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। লাংলাকোনা জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, মহান আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। এই সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেন, আয়োজকবৃন্দ যারা আছেন, তারা সীমাহীন সওয়াবের ভাগীদারি হন। এমনকি যারা পরামর্শ দেন তারাও সীমাহীন সওয়াবের ভাগীদারি হন। কোরআন মাজিদে সূরা মাইদায় আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ন্যায়সঙ্গত কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করো না। মনে দেখো, নিশ্চয়ই আমি আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। আল্লাহর দয়া যেমন সীমাহীন, আল্লাহর শাস্তিও তেমন মারাত্মক। আল্লাহর চেয়ে মায়া মোহাব্বত কেউ বেশি করতে পারে না, আল্লাহর চাইতে মারাত্মক শাস্তিও কেউ দিতে পারে না। আল্লাহর নিয়ামত যেমন সুমহান, আল্লাহর রহমত যেমন বিস্তৃত, আল্লাহ পাকের আযাবও বড় কঠিন। এই জন্য ন্যায়সঙ্গত কাজে যারা পথ দেখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। সে নিজে কাজ করে নাই, শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে। কাফাইলিহি, কেমন যেন সে নিজে কাজটা করেছে। নিজে নেক কাজ করলে যেই সওয়াব হতো, শুধু সওয়াবের রাস্তা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের ব্যাখ্যা, ওয়াজ নসিহত, প্রচারে প্রসারে আলেম ওলামাদের যেমন ভূমিকা রয়েছে, এই সমস্ত সমাজ কল্যাণ পরিষদ, ইকরামুল মুসলিম ফাউন্ডেশন, ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, মাদানী ফাউন্ডেশন, কত ফাউন্ডেশন বাংলাদেশে আছে, কত ছোট্ট ছোট সংগঠন আছে। এই সমস্ত সংগঠনের অবদান অনস্বীকার্য। এমন হতে পারে এই খিদমতের ওসিলায় এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কারণ তারা দ্বীন প্রচারে ভূমিকা রেখেছে। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। এই পরিষদের উদ্যোগে আপনি দেখুন, এখানে 12তম ওয়াজ মাহফিল, 12 বছর, এক যুগ পূর্ণ হয়ে গেল। কত কথা মানুষের কান পর্যন্ত আপনারা পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে আপনারা সহযোগী হয়েছেন। আপনারা নিজেরা এ সওয়াবের ভাগীদারি হবেন। এর ধারাবাহিকতা চলবে যতদিন আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতে থাকবে ততদিন। সুতরাং এই সমস্ত পরিষদের প্রোগ্রামগুলোকে এর সাথে সংশ্লিষ্ট থাকা, এটা সৌভাগ্যের লক্ষণ। দাওয়াতের মিশনে কি হয়েছে দেখুন, আমাদের এই ভারত উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, ঠিক কিনা বলেন? তাই বলে কি ইসলামের দাওয়াত পৌঁছেনি? আপনারা তো অবাক হবেন, এমন এমন অঞ্চলে আমাদের মাহফিলের দাওয়াত পড়ে যা আমাদের নিজেরা যেতে কষ্ট হয়। মাঝে মাঝে জমিনের অবস্থা দেখে এমন মনে হয় যে এই পৃথিবী সৃষ্টির পরে মনে হয় এখানে কোনো আদম সন্তানের পা পড়ে নাই। রাস্তাঘাটের অবস্থা দেখে এরকম মনে হয়, মাঝে মাঝে মনে হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে, তো পৃথিবীর সৃষ্টির পরে মনে হয় কোনো আদমের পা মাটিতে পড়ে নাই। এমন রাস্তা দিয়েও মাঝে মাঝে মাহফিলে যেতে হয়। কিন্তু এই অজপাড়া গা পুরা ভেদ করে যখন ভেতরে যায়,
গিয়ে দেখি অসংখ্য লোকেরা নামাজ পড়তেছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 12-14 বছর আগের কথা। টেকনাফের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়া আমাকে একবার দাওয়াত দিল কর্তৃপক্ষ। তো ঢাকা থেকে টেকনাফ তো অনেক লম্বা পথ, গেলাম, গাড়িতে গেলাম। এরপরে টেকনাফ যাওয়ার পরে সেখান থেকে তারা আরেকটা গাড়িতে উঠালো, নিয়ে যাচ্ছে শাহপুরীর দ্বীপে। মনে মনে ভাবলাম আমি কি হাইজ্যাক করে কি না, কই নিয়ে যাচ্ছি, এত দূর যাচ্ছে। তো যাচ্ছে একেবারে উপকূলীয় এলাকা, নাফ নদী তীরেই জালিয়াপাড়া, এবারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে 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 অনেক লম্বা পথ যাওয়ার পরে একটা জায়গায় নিয়ে বসালো। দেখলাম এলাকাটা খুবই অনুন্নত, দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। এই দরিদ্র মানুষগুলো আমাকে দাওয়াত করেছে। এরপরে ঘরগুলা বিল্ডিং, পাকা ঘর না, একেবারে ছোট্ট ছোট্ট খাটো খাটো ঘর, রুমে নিয়ে বসালো, খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। আমি মনে মনে ভাবলাম কোথায় ওয়াজ করতে আসলাম, কে ওয়াজ শুনবে আমার, এটা কি ওয়াজের জায়গা নাকি? আল্লাহর কসম করে বলছি, যখন আমি স্টেজে উঠালো রাত 10টা বাজে, আপনারা আমার সামনে যে পরিমাণ লোক বসে আছেন, কমপক্ষে এর চেয়ে 50 গুণ মানুষ সেখানে তাফসিরে বসে গেছে। হতবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এলাকাকে অবহেলা মনে করলাম, যেখানে কোনো মুসলমান আছে নাকি, এতগুলো মানুষ ওয়াজ শোনার জন্য বসে আছে। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে পৌঁছে গেছে তাম পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা এভাবে ইসলামকে প্রচার করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আলেম ওলামাদের সীমাহীন ত্যাগ, কুরবানির বিনিময়ে এটা পৌঁছেছে। ইসলামের প্রতিটা বাণী আলেম ওলামারা মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয় আপনার রবের পক্ষ থেকে, বললে সেটা আপনি পৌঁছে দিন মানুষের কান পর্যন্ত, এটা আপনি পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্বটা আপনি পূর্ণ করলেন না। এই দায়িত্ব যখন আপনি পালন করতে যাবেন, দেখবেন সমাজের সাম্রাজ্যবাদী অপশক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত মানুষের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। আপনি বলে যান, আপনি অবলীলায় বলে যান। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হলেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ওলামারা এর দায়িত্ব গ্রহণ করলেন। ওলামাদের দায়িত্বটা কি? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, প্রত্যেকটা প্রজন্মের মধ্যে সর্বাধিক ইনসাফগার ব্যক্তিরা এই ইলমের ধারক এবং বাহক হবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। বাতিল ভণ্ডরা যদি কোরআন সুন্নাহর অবব্যাখ্যা করে, হক্কানে আলেমরা তার সঠিক জবাব দেবে। যদি কেউ কোরআন শরীফের ভুল পথে পরিচালিত হয়, বিভ্রান্ত মানুষের জবাব দিবে কোরআন দিয়ে। যদি বলেন আল্লাহু আকবার। যার দরুন এই পৃথিবী থেকে এমন একটা সময়ও অতিক্রম হয় নাই যখন শুধু ভণ্ডরা রাজত্ব করেছে কিন্তু হক কথা বলার লোক ছিল না। এইরকম লোক এমন একটা জামানাও পৃথিবী থেকে অতিক্রান্ত হবে না। প্রতি জামানায় যেখানে বাতিল আসবে সেখানে হক বলার লোক থাকবে, ঠিক কিনা বলেন? এই যে সিলেট অঞ্চল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি এই সিলেট, ঠিক না? বড় বড় আল্লাহর ওলিদের পদচারণায় এই মাটি ধন্য হয়েছে। এই জন্য এই মাটির সন্তানেরা ইসলামের প্রতি তাদের ভালোবাসা, মোহাব্বত অন্য এলাকার তুলনায় বেশি। গোটা দেশ থেকে আমরা দেখেছি সিলেট অঞ্চলের মানুষ আলেমদেরকে যে রেসপেক্ট করে, যে সম্মান করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর শিখি ভাগও জানেও না, ঠিক কিনা বলেন? সাধারণত বাংলাদেশে মাহফিল শেষ হয়ে গেলে, মাহফিলও শেষ, বক্তাকে কমিটি আর চিনে না। এটা হচ্ছে সারা বাংলাদেশের স্বাভাবিক মাহফিল কমিটির নিজাম। ওয়াজ করার আগ পর্যন্ত বক্তার জন্য প্রয়োজনে হেলিকপ্টার পাঠাবে, প্রয়োজন রকেট পাঠাবে,
ফর এক্সাম্পল, এটা মুগাল্লাজা করে বললাম বুঝাবার জন্য। যেমন লোকেরা বলে না, তোর আমি 1000 বার বলেছি তুই কথাটা শুনিস নাই। কি 1000 বার বলেছে? আধিক্য বুঝিয়েছে। রকেট পাঠাবে মানে হচ্ছে বক্তাকে কেমনে আনতে হয়, প্রয়োজনে হেলিকপ্টারে আনবে, উড়োজাহাজে নিয়ে আসবে, না হয় রকেট পাঠায় নিয়ে আসবে। আদর আপ্যায়নের কোনো শেষ নাই। বক্তা আসবে স্টেজে ওঠার আগ পর্যন্ত পারে না তো পাও ধুয়ে দিবে। গরম পানি, ঠান্ডা পানি, চা, কফি, বিস্কিট, কি খাবে বক্তা সব খাওয়াবে। ওয়াজ শেষ, স্টেজ থেকে বক্তা নামছে, আর কারো খুঁজে পায় না। কথা বলে না কেন ভাই? কিছুদিন আগে চাঁদপুর অঞ্চলে এক মাহফিল, এই বছরে দক্ষিণ মতলব আমাদেরকে দাওয়াত করেছে। আমাদেরকে রিসিভ করার জন্য প্রাইভেট কার নিয়ে অনেক আগে থেকে রাস্তায় লোক দাঁড়ায় আছে, আমাদেরকে তারা রিসিভ করে নিয়ে যাচ্ছে। তো রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা, অনিরাপদ। আর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর আপনারা দেখেছেন যে প্রশাসনের লোকেরা একটু ঢিলাঢালা থাকার কারণে, যেহেতু প্রশাসনের মধ্যে মোদির নাতিপুতিরা এখনো আছে। কথা বলে না কেন? কি নাই? মোদির ঘনিষ্ঠ দাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, নাতিপুতিরা তো পলায় নাই। এগুলা বিভিন্ন প্রশাসনের ঘাপটি মেরে বসে আছে। এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না, যার দরুন দেশের মধ্যে চুরি ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, প্রকাশ্যে লোকেরা চাঁদাবাজি করতেছে। আজকেও ফেসবুকে সকালবেলা দেখেছি এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিটাইয়া রক্তাক্ত করেছে, একেবারে চোখ পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে। মেঘনা ব্রিজের সামনে প্রায় দিন ডাকাতি হচ্ছে, প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে, কোনো পদক্ষেপ নাই। সিরাজগঞ্জ থেকে মাহফিল করে ব্যাক করে আসার পথে আমার গাড়িতে ঢিল ছুঁড়েছে, দেখবেন গাড়ির ব্যাকপার্টটা এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে। আমরা তো এই লাইনের লোক, আমরা জানি রাস্তায় চলতে গেলে কোথায় কোন সতর্কতা অবলম্বন করতে হয়। ঢিল মারার পরে বিকট আওয়াজ হয়েছে, যদি আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের গাড়ি ঘেরাও দিয়ে ফেলতো। আমরা দাঁড়িয়ে না, সবে গাড়ি টেনে আমরা চলে এসেছি। তার এক সপ্তাহ পরে আবার একই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে আসার পথে যমুনা ব্রিজে ওঠার আগে সেখানে হালকা হালকা জ্যাম হয়। সুর সম্রাট মশিউর রহমান, অনেকে আপনারা তাকে চিনেন, একই প্যান্ডেলে স্টেজে আমার বয়ানের আগে উনি গজল গেয়েছে। আমার আরেকটা মাহফিল ছিল শাহজাদপুর, আমি সেখানে গিয়েছি, উনি ঢাকায় ব্যাক করতেছে। ঠিক ওই একই জায়গায় যমুনা ব্রিজের আগ মুহূর্তে তাকে ডাকাত দলেরা ধরে গাড়ি কুপাইয়া জখম, একেবারে গাড়ি টুকরা টুকরা করে ফেলেছে, গ্লাসগুলো শেষ করে দিয়েছে, কিন্তু তাকে আঘাত করে নাই, কিন্তু কাচের টুকরাগুলো তার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, যা ছিল সব নিয়ে গেছে। এই যে একটা সার্বিক অবস্থা দেশের মধ্যে অরাজকতা চলতেছে, এর একটা বিহিত হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল স্বৈরাচার বিদায় হওয়ার পরে একটা শুদ্ধি অভিযান চালানো। এই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা যে সমস্ত স্বৈরাচারীরা আছে, এদেরকে বিদায় যদি না করে নতুন পোস্টিং না দেওয়া হয়, এখানে নতুন সদস্য নিয়োগ না দেওয়া হয়, দেশপ্রেমিকদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন বাড়তেই থাকবে। কারণ তারা তো চাচ্ছে না এই সরকারের ভাবমূর্তি ভালো হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। এরা কি ওরা চাবে? বুঝেন না কথাটা? ওরা কি চাবে? ওরা এমনভাবে রাষ্ট্রকে দাঁড় করাবে যাতে করে এই লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। এটা প্ল্যান করে ওরা করাবে, এই যেন অপরাধীদেরকে ওরা ধরে না। চুরি ডাকাতি যারা করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, ঠিক না? যে কথা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছে সেটা হলো এই তো, ওই যে চাঁদপুর দক্ষিণ মতলবে কমিটিকে বললাম মাহফিলের আগে যে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন, এক কাজ করেন, বয়ান শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আঁকাবাঁকা পথটা এগিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি। ঠিক তাই করলো, নিয়ে গেল। বয়ান শেষ, কর্তৃপক্ষ বিদায় দিয়েছে। এখন যারা আমাদেরকে এগিয়ে দিবে বলে মাহফিলের আগে কত কিছু বলেছে, শুধু আব্বা ডাকা বাকি রাখছে, শুধু আব্বাটাই ডাকে নাই, বাকি সব ডাকছে। এত আদর আপ্যায়ন, কোনো কিছুর অভাব নাই। ওয়াজ শেষ, বক্তাকে আর চেনা না। এই কর্তৃপক্ষের ফোন দেই, ফোন আর রিসিভ হয় না, ফোন কিছু করে বন্ধ হয়ে গেছে। এটা বুঝালাম এই জন্য যে এই হচ্ছে সেখানকার অবস্থা। পক্ষান্তরে গত রাত্রে আমি মাহফিল করেছি সুনামগঞ্জ জামালগঞ্জে। প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম করার আগে বিরাট মোটরসাইকেল বহর দিয়ে আমাদেরকে রিসিভ করেছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, কর্তৃপক্ষ আবার মোটরসাইকেল বহর করে আমরা
মানসিকভাবে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত বাইক নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়ার পরেও বলে, হুজুর খেদমতে ত্রুটি বিচ্ছেদ হলে মাফ করে দিন। তখন আমার মনে পড়ল ওই দিনের ঘটনা আর গতকালের ঘটনা। এর দ্বারা কম্পেয়ার করলাম আমি। স্বভাবত এই সিলেট অঞ্চলের মানুষ আলেমদেরকে যে সম্মানটা করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। আপনারা দেখেছেন বাংলাদেশের বহু জায়গায় বক্তাদের সাথে এলাকার লোকেরা বিয়াদবি করেছে, কিন্তু সিলেট অঞ্চলের লোকেরা কোনো আলেমের সাথে গোস্তাখি করেছে, বিয়াদবি করেছে, এই ধরনের ঘটনা আমরা শুনি নাই। ঠিক কিনা বলেন। এর একটা কারণ আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনটাকে আবাদ করেছে। বড় বড় মাদ্রাসা আছে, আল্লাহর ওলিরা আছে, কিন্তু আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখানে শয়তানও থাকে, থাকে না? শয়তান আছে বলেই তো শিরিক বেদাত বিভিন্ন জায়গাতে আছে। মাজার পূজা আছে, দরগা পূজা আছে, সিন্নি পূজা আছে, খাট পূজা আছে, নাই? আরো জোরে বলেন। লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা থাকবে সেখানে ফিরাউনও থাকবে। সুতরাং আমি যে কথা বোঝাতে চাই সেটা হলো এই, যা আমাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কোনো ব্যক্তি দেখে নয়। হক বাতিল বুঝতে হবে কোরআন দেখে, সুন্নাহ দেখে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কষ্টিপাথর মানদণ্ড। সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহ তাআলা যেন আমাদের হক বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। ইসলামের জাগরণ তৈরি হচ্ছে। এখন ঘরে ঘরে লোকেরা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করছে। একটা সময় ছিল, আমরাও যখন ছোটবেলা, আজ থেকে 30 বছর আগে মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের অঞ্চলের মধ্যে রেওয়াজ ছিল সবচেয়ে দরিদ্র ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় দিত। যে ছেলেটা বেশি দুষ্ট শয়তান, স্কুলে যায় না, ওকে জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো। কিংবা পঙ্গু হয়ে গেছে, চোখ একটা নাই, কানা, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, কিন্তু দিন পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন একেবারে সমাজের এলিট পিপল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, আমি অমুক যা উপজেলা চেয়ারম্যান, আমার ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এভাবে দিনের জাগরণ তৈরি হচ্ছে। ইনশাল্লাহ গোটা দেশের মধ্যে একদিন ইসলামের পতাকা প্রতিটা জায়গায় ইনশাল্লাহ পথ করে উঠতে থাকবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিজয় করাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও অপরিহার্য। এই যে আপনারা যে মাহফিল আয়োজন করছেন, হক্কানে আলেম ওলামা আসতেছে, হক এবং বাতিল বুঝাচ্ছে। একথা কেন বললাম দেখেন, ওই যে শাহপুরীর দ্বীপের কথা বললাম, সে অজপরা গায়ে এতগুলো মানুষ বয়ান শোনার জন্য বসে আছে। তখন মনে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের সেই কুরবানি, এবং পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আল্লাহ তাআলা শাহপুরীর দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এভাবে গোটা দুনিয়ার এমন একটি জায়গাও বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না। আল্লাহ তাআলা যেন সেই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করেন যারা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমার তো কিছু নাই, আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার দিনের প্রচার যারা করতো আমি তাদের সাথে লেগে থাকতাম। আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। একটা অজুহাত যেন মহান রবের সামনে আমরা দাঁড় করাতে পারি, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিল চলবে যতদিন, যত বছর, আপনাদের জীবদ্দশায় প্রত্যেকটা মাহফিলকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। বলেন এগুলা কি ধরে রাখার দরকার আছে না ভাই? এগুলা করার মাধ্যমে কি ফায়দা হয়েছে দেখেন। ছোটবেলায় যে পরিমাণ যাত্রা গানের নাম শুনতাম, বাউল গানের নাম শুনতাম, এগুলা সমাজের মধ্যে সেগুলা, এই যাত্রা ফাত্রা এগুলো আর নাই এখন, ঠিক না? বাউল গান, শরীয়ত মারফত, হাবিজাবি কি কি যে নাম দিয়া দিয়ে লোকেরা গাজের গান গাইতো, পরিবেশ নষ্ট করত, কুফুরি কথাবার্তা বলতো, একেবারে
অশ্রাব্য কথাবার্তা, যেগুলো সমাজে চলে না, নোংরা কথাবার্তা, এগুলো তারা শরীয়ত মারফেতর নামে বলে বেড়াতো, ঠিক না? এগুলো আস্তে আস্তে কমেছে না বেড়েছে? যদি বলেন, ওই যে কয়েকদিন আগে কোন কি বিএনপি নেতা নাকি দুঃখ করে সংবাদ সম্মেলন করে বলতেছিল সাংবাদিকদের সামনে যে এটা কেমন দেশ, যে দেশ শুধু ওয়াজ থাকবে, গান থাকবে না। এই ওয়াজের কারণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, খুব দুঃখ লাগতেছে। আরেকজন দুঃখ করে বলতেছে, আরে মাঝে মাঝে বাউল গান শুনতাম, কাওয়ালি গান শুনতাম, দিল ঠান্ডা হইতো, এই হুজুরদের ওয়াজের জ্বালায় আর গান শুনতে পারি না। জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা শুরু হলে কোনো অসুবিধা নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়া আবাল্লাহ, আমি আল্লাহ তাআলা এটা অস্বীকার করছি, চ্যালেঞ্জ করছি। ইল্লা আইয়ুতিম্মা নূরা, আমার নূরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের অন্তরে যত জ্বালা হোক না কেন, দ্বীন আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছাইয়া দিবেন। এই ওয়াদাটা কার? সবাই বলেন, এটা আল্লাহর ওয়াদা, দ্বীন পূর্ণাঙ্গ হয়ে যাবে। সুতরাং ওই যে গান শুনতে পারলাম না বলে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ এদেশ মুসলমানদের দেশ, এই জমিন আল্লাহর, এদেশে আইনও চলবে আল্লাহ, ঠিক কিনা যেটা বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক শ্রেণী, যারা আমার সামনে বসে আছেন তারা সব প্রাইমারি লেভেলে আছেন। প্রাইমারি লেভেলের মানুষের কাজ হচ্ছে ঈমান আনার পরে সবার আগে নিজের নামাজটাকে ঠিক করে নাও, কারণ সামনে আরো অনেক কাজ বাকি আছে। সেই কাজে যাওয়ার আগে নিজের নামাজকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ও হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যাওয়া। ও সওমি রমাদান, রমজানের রোজা রাখা। পাঁচটির মধ্যে প্রথম কাজ ঈমান আনা, এটা আমাদের শেষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সকলে বিশ্বাস করি আল্লাহ কজন? আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি হন? বান্দা এবং তার রসুল হন। বিশ্বাস আছে না ভাই? পরকালের প্রতি বিশ্বাস আছে না? আমাদেরকে যা আবার উঠানো হবে বিশ্বাস আছে? ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের সোয়াল জবাব আছে, মিজান আছে, পুল সিরাত আছে, আমল নামা ওজন দেওয়া হবে, আমল নামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলোকে সত্য না অসত্য? মনে প্রাণে বিশ্বাস করি কিনা? তাহলে এই পর্ব শেষ হলো। তাহলে প্রথম পর্ব কি হলো? শেষ হলো। পর্ব দ্বিতীয়টা, ওয়া ইকামিস সালাহ, আমাদের দ্বিতীয় পর্ব এখন। সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। এই পর্বে কিন্তু আমরা পাশ করতে পারি নাই এখনো পর্যন্ত। 90% মুসলমান কিংবা 95% বলেন মুসলমান এই দেশে, কয় পার্সেন্ট লোক এই দেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, ওয়াজের আয়োজন করে? এটা দুঃখজনক বাস্তবতা। ওয়াজের আয়োজকরাও নামাজ পড়ে না। কথা বলে না কেন? আল্লাহর নামে শপথ করে বলি, অনেক মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা আমাদেরকে বলে, হুজুর এই যে ওয়াজ কমিটি আছে এদেরকে স্টেজে একটু ডাকবেন। বললাম কেন? ওইগুলো একটা নামাজ পড়ে না। প্রতি বছর ওয়াজ করায়, প্রতি বছর ওয়াজ করায়, একটা নামাজ পড়ে না। এগুলাকে স্টেজে ডেকে এনে সবার সামনে ওয়াদা করাবে, তখন বুঝি যে হ্যাঁ, আয়োজক কমিটিও অনেক জায়গায় নামাজ পড়ে না। এরকম অবস্থা তো সিলেটে নাই। হ্যাঁ, সিলেটে অবস্থা। কি লাভ হবে ভাই? কি ফায়দা হবে?
আপনি পানি উঠানোর জন্য একটা পাত্র নিয়েছেন, পাত্র পুরোটাই ফুটা, পানি থাকবে? নামাজ দিয়ে সব আটকাই ফেলতে হবে। নামাজ তো ঈমানের ফাউন্ডেশন, ধর্মের ফাউন্ডেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, স্তম্ভ। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দিনকেই ধ্বংস করে দিল। এই যে প্যান্ডেলটা দাঁড়ায় আছে খুঁটির মধ্যে, ঠিক না? আপনি খুঁটিটা ভেঙে দিলেন, প্যান্ডেল থাকবে? এই মঞ্চ থাকবে? তাহলে যদি আপনি নামাজই ধ্বংস করে দেন তা আপনার ধর্মের পরিচয় নাই। ওয়াজ করেই হবে কি? সিন্নে খাওয়ায় কি হবে? দান করেই কি হবে? খুঁটি তো ভেঙে দিয়েছেন, রং করবেন কিসে? এই জন্য নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না। কিয়ামতের দিন বান্দার প্রথম প্রশ্ন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, প্রথম প্রশ্ন বান্দারে নামাজ পড়েছিলি কিনা, ঠিক কিনা বলেন? তবে কিছু কিছু দৃশ্য দেখে আমরা আশাহত হই না, আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না। সেটা কি? এই যে আমরা সফরকালীন অবস্থায় রাস্তাঘাটে মাঝে মাঝে বিভিন্ন পাম্পে দাঁড়ায়, বিভিন্ন মসজিদে দাঁড়ায় নামাজ পড়াবার জন্য। তো নামাজ পড়তে গিয়ে দেখি ইয়াং ছেলে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি টাপি নাই, চুলেরও সেই উল্টাপাল্টা, সেই লেভেলের কাটিং, কিন্তু নামাজে আসছে মসজিদে। এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। মনে মনে ভাবি যে রাস্তাঘাটে একে দেখে তো আমার মুসলমান বলাই মুশকিল ছিল, ঠিক না? আলামতে বোঝা যাচ্ছে না, কিন্তু তার মনে যে ইসলাম আছে, তার যে ইসলামের মহব্বত আছে, ও যে মসজিদে এসেছে নামাজে, তাকে তো স্যালিউট করতে হয়, তাকে তো সম্মান দিতে হয়, তাকে তো দোয়া করতে হয়, ঠিক কিনা বলেন? যা আজকে সে ফরজমুখী হয়েছে, অচিরেই সে সুন্নতমুখী হবে, অচিরেই সে মুস্তাহাবমুখী হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন এই সমস্ত আয়োজক কমিটি যারা, অনেক বেনামাজিরা মাহফিলের আয়োজন করেন, তারা যেহেতু বেনামাজি হওয়ার পরেও কোরআনের মঞ্চ সাজাতে চান, এমনও তো হতে পারে এই ওসিলা আল্লাহ পাক ওদেরকে নামাজি বানাই দেবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই আয়োজক কমিটির মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন, নামাজ পড়েন না, আল্লাহ পাক যেন আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন ইনশাল্লাহ। বলেন তাদের বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন সারা জীবন এরকম নেক কাজের সাথে জড়িয়ে থাকতে পারে। মনে রাখবেন, যারা মাহফিল কমিটির আয়োজক হয় তারা গুন্ডা হবে না, তারা মাস্তান হবে না, তারা সন্ত্রাস হবে না, ওরা চাঁদাবাজ হবে না। আল্লাহর কসম করে বলছে ওরা চাঁদাবাজ হবে না, ঠিক কিনা বলেন? কোরআনময় জীবন যারা করে, কোরআনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চাঁদাবাজ হতে পারে না। এই জন্য সন্তানদেরকে আপনারা মাহফিল কমিটির সাথে জড়ায় রাখবেন। কিছুদিন আগে এক অঞ্চলে মাহফিলে গেছি, ছোট্ট এক ছেলে, সম্ভবত বয়স কত হবে, এই 8-10 বছর হবে মনে হয়, বা তারও কম হতে পারে। মাহফিল কর্তৃপক্ষ বললেন, হুজুর ইনিও হচ্ছেন আমাদের একজন সদস্য। আমাকে বলতেছে ইনি মাহফিল কমিটির সদস্য। আমি বললাম এ তো বিরাট ব্যাপার, এই মাহফিল কমিটির সদস্য? বলে হ্যাঁ। ইয়াং জেনারেশন বলছে যে ওর যে স্পিরিট, এই ওয়াজ আঞ্জাম দেওয়ার জন্য সমস্ত মুরব্বীদেরকেও একাই নাচাইছে। যেখানে দৌড়দৌড়ি করে পোস্টার লাগানো দরকার, ব্যানার করতে যাওয়া দরকার, দৌড়ায় সবার আগে যাচ্ছে। বক্তা রিসিপশনে যাওয়া দরকার, ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বক্তার জন্য খাবার দেওয়া হচ্ছে, ও দৌড়ে খাবার এগিয়ে দিচ্ছে। এই এতটুকুন বাচ্চাকে বাবা মা মাহফিল কর্তৃপক্ষের সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেও স্পৃহা নিয়ে গিয়েছে, কমিটিটাকে অ্যাকসেপ্ট করেছে। আমি স্টেজে তার জন্য দোয়া করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি এর দ্বারা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, দ্বীনি কাজগুলো এলাকার মধ্যে চালিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এর দ্বারা এলাকার মধ্যে শিরিক দূর হবে, বেদাত দূর হবে, কুসংস্কার দূর হবে, খুরাফাত দূর হয়ে যাবে। হক এবং বাতিল লোকেরা বুঝতে শিখবে, জানতে শিখবে। কালিমার দাওয়াত যদি না জানে তো বলবে এটা কি? ঢাকা শহরের আমাদের এক অপরিচিত ব্যক্তি, গল্প শুনেছি, ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়ান, ছোট মেয়ে, যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ান, স্বাভাবিকভাবে তাদের ফ্যামিলিতে ইসলামের চর্চা থাকে না, ওরা ওয়েস্টার্ন কালচার লালন করে। দেখবেন মা হাফ প্যান্ট পরে আছে, বাবা একটা হাফ প্যান্ট পরে আছে, কি অবস্থা আছে না?
একবার চট্টগ্রামে যাচ্ছি মাহফিলে, পাশে এক ভদ্রলোক বসেছে, এক ছেলে আর ওনার ওয়াইফ, ওনাকে নিয়ে তারা বিদেশ থেকে ভ্রমণ করে আসছে। বউয়ের যে দশা, হাফ প্যান্ট পরে উঠছে বিমানে, আমাদের পাশে বসছে। আমি ধারণা করছি বিদেশ থেকে আসছে, হয়তো বিদেশি মানুষ। এই ধরনের বেপরদা মানুষ তো আর আমাদের বাংলাদেশি হবে না, আর বিশেষ করে মুসলিম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, হাফ প্যান্ট পরে আসছে। তো উনি গল্পের ছলে আমাকে বললেন, হুজুর, আমাকে বলতেছে, হুজুর আপনি কোথায় যাবেন, চেনা চেনা লাগে আপনাকে। আমাকে তো নাম না জানলে অনেকেই ইউটিউব যারা চালায়, ফেসবুক চালায়, ফেসটা চেনা লাগে। তোর কথা প্রসঙ্গে নাম বললাম, পরিচয় দিলাম। উনি জানার পরে বললেন, হুজুর আমার বাড়ি চট্টগ্রামে, আমি চিটাগাং শহরে থাকি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম লোকটা মুসলমান। তো কোথায় গিয়েছিলাম বলে, সন্তান আর বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। কোথায়? মালয়েশিয়াতে গেলাম। এরপরে আরও দু একটা দেশের নাম বলে ভুলে গেছে, মনে নাই, যে এই 3টা দেশ ঘুরে আসছে। আমি বললাম কতদিন ছিলেন? বলে 16 দিন ছিলাম। আমি বললাম কেমন টাকা পয়সা খরচ হলো বেড়াতে গিয়ে? কৌতূহলবশত বলেছে। সেও ফ্রেন্ডলি বলেছে যে প্রায় 16 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। তো 16 লক্ষ টাকা ব্যয় হয়ে গেল 16 দিনে, তো বিরাট বড় লোক মানুষ। আমি বললাম ভাই হজ করেছেন, আল্লাহর ঘরে গেছেন কখনো? মানে একটা দাওয়াতি কাজ। তো সে আমাকে বলল, হুজুর যাই নাই, তবে আমার যাওয়ার নিয়ত আছে, আমি এবং আমার ওয়াইফ সহ একসাথে হজ যাব। তা আমার ওয়াইফ আমাকে বলতেছে, উনি বলে যে আমার ওয়াইফ তো, যদিও আপনি দেখে হয়তো একটু বিব্রত, ও বুঝতে পেরেছে যে আমি একটু বিব্রত বোধ করছি কথা বলার পরে, যে আপনি দেখে হয়তো এরকম মনে করছেন, কিন্তু আসলে ও কিন্তু খুব ভালো মানুষ। হাফ প্যান্ট পরছে, কিন্তু মন খুব ভালো। মন হাফ প্যান্ট পরলে কি হবে? মন ভালো। ওই এরকম পোশাক দেশে পরে না, ওই যখন বিদেশে যায় তখন শখ করে একটু এই পোশাকগুলো পরে। তা আমি শুনে মানে কান শুধু জ্বলতেছে আর রাগে গুসায় ফুসে উঠতেছে, যে একটা মানুষের মধ্যে এতটুকু শরম হয় না, একটা লজ্জা হয় না। তার কাছে ছেলেও আছে সাথে, ছেলের বয়স আনুমানিক 6-7 বছর হবে। এমন একটা ছেলে আসছে, ছেলে কিন্তু আবার হাফ প্যান্ট পরা না, ছেলে জিন্সের প্যান্ট পরা। আবার যে পুরুষ, উনিও জিন্সের প্যান্ট পরা, বউ হাফ প্যান্ট পরা। আরে বাবা, এই কোন সুরত হলো? এরা হাফ প্যান্ট পরলে না হয় একটু মানা যেত, ঠিক আছে, হাফ প্যান্ট পরে আসছে, বউকে হাফ প্যান্ট পরে যে কোন দুঃখে। ওরা বললো যে এরা বিদেশ থেকে এগুলা পরে আসছে। তো যাই হোক, আমি তাকে বললাম ভাই হজে যান নাই? বলে না যাই নাই, যাবো। তাই আমি বললাম তো আপনার রিসেন্টলি যান, আল্লাহর ঘরে যান। আমার মনে ইচ্ছা হলো, ভিউটা হলো যে ওরা যদি আল্লাহর ঘরে যায় ইনশাল্লাহ এদের পরিবর্তন হয়ে যাবে, এরা আল্লাহমুখী হয়ে যাবে, তওবা করে ফেলবে। বলে হুজুর যাবো, একটু সময় লাগবে। বললাম কেন? বিভিন্ন দেশ ঘুরে পাসপোর্টটা একটু ভারী বানাচ্ছি, ইউরোপ সফর দেব, ইউরোপ আমেরিকা যাওয়ার একটা স্বপ্ন আছে। এই সব কাজগুলা সেরে এরপর আমি হজে যাব। আমি বললাম কেন আগে গেলে সমস্যা নেই? হুজুর আগে যদি হজ করে ফেলি তো ভালো তো হয়ে গেলাম, তো ভালো হয়ে গেলাম, পরে আর লাভটা হবে কি? শয়তান প্রত্যেকটা মানুষকে কি সুন্দর করে ধোঁকা দেয় দেখছেন? এটা বুঝায় রাখছে আগেই ভালো হয়ে গেলে পরে কাজ আর করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন প্রতিটা ইমানদারের দায়িত্ব দিয়েছেন। ইমান আনার পরে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ইকামিস সালাতাকে, নামাজ কায়েম করতে হবে। নামাজ যেই ব্যক্তি পড়ে না, ওই ব্যক্তির মধ্যে দিন থাকে না, ধর্ম থাকে না, ইসলাম থাকে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজটা আমাদের একটা পরিচয় বহন করে। কি বহন করে ভাই বলেন তো? এই যে আমি আপনি যে মুসলমান, এটা এই জুব্বা কিন্তু এর পরিচয় না, এই পাগড়িটাও আমি মুসলমানের পরিচয় নয়, আমার মুখের দাড়িটাও আমি মুসলমান এতটুকুন যথেষ্ট নয়, এগুলা সার্টিফিকেট নয়। অনেক নাস্তিকরাও ইদানিং দাড়ি রাখে, ঠিক কিনা বলেন? রাখে না? ডারউইনের মতবাদ তো আপনারা শুনছেন। ডারউইনের ছবি দেখছেন কখনো? দেখেন নাই? বইয়ের পাতায় একবার দেখবেন, দাড়ি দুড়ি একেবারে ভরপুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থা দেখছেন না? কি অবস্থা দাড়ির। এরপরে ওই যে বর্তমানে নিজুম মজুমদার, দেখেছেন না? মুখে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় শিবিরের সভাপতি। কি মনে হয়? মনে হয় জামাত ইসলামের সিলেট বিভাগের আমির না? দাড়ি দেখে মনে হয়। কথা শুনলে মনে হবে ও আবু জেহেলের নাতিপুতি। কথা বলে না কেন? কথা শুনে দেখে ও কি বলে। বাস্তবতা আছে না নাই? আছে। সুতরাং এগুলা ইসলামের মৌলিকত্ব না। ইসলামের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন নামাজের যে ব্যাপারটা,
এটার সাথে আপনি অন্য কোনো আমলের তুলনা করতে পারবেন না। এটা আলাদা একটা বড় আমল, এটা মৌলিক ইবাদত। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, ফাউন্ডেশন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দ্বীনকেই, ধর্মকেই ধ্বংস করে দিল। এটা আমার আইডেন্টিটি, এটা আমার জাতিসত্তা, এটা আমাকে ঠিক রাখতে হবে। আমাকে জবাই করলে আমি নামাজ বাদ দেবো না, বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আচ্ছা, সারা বছর নাই নামাজ, সারা জীবনে নামাজ নাই, এই লোকটা মরার পরে জানাজার নামাজের আনুষ্ঠানিকতা হলো, কি লাভ হবে? আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন যত বড় নেতা তত বেশি জানাজা। একবার হয় ঢাকা শহরে জানাজা, একবার হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা, একবার হবে বিয়ানীবাজারে জানাজা। মানে জানাজার কোনো শেষ নাই, অত জীবদ্দশায় একটা নামাজও পড়ে নাই। সারা বছর কোরআন শরীফ খুলেও দেখে নাই, মরার পরে 10 জন হাফেজ সাহেবকে চতুর্পাশে বসাই দিয়েছে লাশের। এবার তারা কোরআন শরীফ পড়তে ঝুলে ঝুলে কি চাল চালায় বেহেশতে যাবে নাকি? আহারে, বোকার সঙ্গে বসবাস করছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। নামাজের ব্যাপারে উদাসীনতা বন্ধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কঠোর ভাষায় বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফরি করে ফেলে। এখন বেনামাজিরা দৈনিক কতবার আল্লাহর সাথে কুফরি করে? হ্যাঁ, কমপক্ষে 5 বার। কতবার? কমপক্ষে 5 বার আল্লাহর সাথে কুফরি করে। ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, ধ্বংস হয়েছে, মারদুদ হয়েছে। নতুন করে যদি আল্লাহ পাক কাউকে শয়তান বানাবার ইচ্ছা পোষণ করতেন তাহলে এখানে আদম সন্তানের চাইতে শয়তানের সংখ্যা বেশি থাকতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তো দয়া করেছেন যে আল্লাহ পাক শয়তান বানাবার সিলসিলা জারি রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খোলা রেখে দিয়েছেন, যে কোনো মুহূর্তে যে কেউ তওবা করবে আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দিবেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে তওবা করতে চেয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মূসাকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। বলে, হ্যাঁ। আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন আমার পক্ষ হয়ে একটা আবেদন করবেন। আবেদনটা কি? আল্লাহকে আপনি বলবেন আমি তওবা করতে চাই, আমার জন্য কি তওবার দরজা কি খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান তওবা করতে চায়। মূসা কালিমুল্লাহ ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহকে তোমার কথা বলবো। তা আল্লাহর সাথে কথা বলার সময় মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, আসার সময় সে একটা আবেদন করেছে যে সে তো তওবা করতে চায়, তো তার জন্য কি তওবার দরজা খোলা আছে? আচ্ছা, আল্লাহ পাক তো সব জানেন, ও তওবা করবে না এটা আল্লাহ জানেন না? কথা বলেন, জানেন না? আল্লাহ পাক বলেন, মূসা ও তো তওবা করবে না। আল্লাহ সে তো জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি। সে থাকলে তুমি বলো, আমি বলে দেই। আল্লাহ বলেন, তাকে গিয়ে বলবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে আমি মারদুদ বানিয়েছি। সে আদম তার দুনিয়ায় নাই, মারা গেছে। তা আদমের কবরে গিয়ে সে যেন সেজদা দেয়। সেজদা দিয়ে যদি আমার কাছে মাফ চায় আমি শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ নেমে এলেন তুর পাহাড় থেকে। এবার শয়তানের সাথে দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মূসা, আমার কথা মনে আসছিল তো? বলে, হ্যাঁ নিশ্চয়ই মনে ছিল। আল্লাহ কি বলেছেন আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে, হ্যাঁ আছে। কিভাবে তওবা করব আমি? যে আদমকে সেজদা না করে অহং প্রদর্শন করেছিলে, ওই আদমের কদমে গিয়া তার পায়ে গিয়ে সেজদা দাও, তার কবরের সামনে গিয়ে, আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। শয়তান বলে, জিন্দা আদমকে সেজদা দেই নাই, মরাটাকে সেজদা দেব? আমার কোনো ইজ্জত নাই? আমার কি কোনো মান সম্মান নাই? জীবন্ত আদমকে আমি সেজদা দেইনি, আর মরে গেছে তার পায়ে সেজদা দেব? এটা কোনো কথা হলো নাকি? এটা আমার দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে কুকর্ম করে তার উপর অবিচল থাকা, আর আদমের কাজ হচ্ছে ভুল করে অনুশোচনায় ভোগা
আল্লাহর কাছে মাপ চাও, ঠিক কিনা? এই জন্য সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দাদের অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, ব্যভিচার ছাড়া যদি অন্য কোনো কবিরা গুনাহ তারা করে ফেলে, যাকারুল্লাহ, তারা যখন আমার কথা মনে হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের কৃতকর্মের জন্য গুনার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যে অন্যায় করেছিল জেনে শুনে সেই অন্যায় এবং অপরাধের উপরে স্থির থাকে না, এই যদি হয় তাদের আমল, তাহলে তাদের জন্য কি পুরস্কার শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, এমন জান্নাত রয়েছে তাদের জন্য যে জান্নাতের পাদদেশ দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, নদী নালা খাল বিল প্রবাহিত হয়, তারা কোনদিন সেখানে থাকবে, খালিদিনা ফিহা, চিরদিন তারা সে জান্নাতে অবস্থান করবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের কাজের বিনিময় কতই না উত্তম। এই আয়াতদ্বয় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, আরবিতে যাকে বলা হয় শানে নুজুল। কোন প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করলেন? ঘটনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে এলেন, তখন মদিনাতে যারা ছিলেন মুসলিম, যারা মুহাজির সাহাবীদেরকে সাহায্য করলেন, তাদেরকে বলা হয় আনসারি সাহাবী। কি বলা হয়? আনসার মানে সাহায্যকারী সাহাবী। আর হিজরত করে যারা আসলেন তারা হলো মুহাজির। আবার আনসারি সাহাবীদের মধ্যে নানা গোত্রের লোক ছিল, মুসলিমদের সংখ্যা কম। জিহাদে যদি মুসলমানরা সব একসাথে জিহাদে যায়, মুসলমানদের শত্রু আছে না, জুড়ে বলেন, তো তাদের স্ত্রী সন্তানগুলো তো বাড়িতে থাকবে। এই সুযোগে সব স্বামীরা চলে গেছে, পুরুষরা চলে গেছে জিহাদে, বাড়িঘর শূন্য, শত্রু বাহিনী হামলা করে তাদের ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য মুসলমানদের সংখ্যা যেহেতু কম, একাধিক নয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, একে অপরকে ভাই হিসেবে বলে দিয়েছিলেন। তো এক আনসারি সাহাবীর সাথে সাকিফ গোত্রের এক সাহাবী, দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই বানাই দিলেন। এক সাকাফি সাহাবী, আরেকজন হচ্ছে আনসারি সাহাবী। আনসারি সাহাবী রসুলের সাথে, সাকাফি যিনি, উনি রসুলের সাথে জিহাদে গেলেন, বাড়িতে থাকলেন হযরতে সাকাফি, আনসারি সাহাবী তিনি থাকলেন। তো আনসারি সাহাবী দায়িত্ব নিলেন যে তার স্বামী যেহেতু বাড়ি চলে গেছে, জিহাদে চলে গেছে, এই ফাঁকে তার পরিবারের দেখাশোনা করা, পুরোটা আনসার দেখাশোনা করতেছে। একদিন বাজার করে সাকাফিয়ের বাড়িতে গেছে আনসারি, গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছে। কাপড় নাড়ার সময় পেছন দিক থেকে চুলগুলো দেখা যাচ্ছে। মহিলাদের প্রতি নারী পুরুষরা যে কারণে আকৃষ্ট হয়, এই আকৃষ্ট হওয়ার বড় একটা কারণ দেখবেন, নারীদের সৌন্দর্যতার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটা অংশ হচ্ছে মাথার চুল, ঠিক না? মাথার চুল। যদিও নারী অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে সব কিছুই আকৃষ্ট করে, এই জন্য আন নিসাউ আওরাতুন কুল্লুহা,
মহিলারা পুরো দেহটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, এটা পুরোটাই আবৃত রাখার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুকুম দিয়েছেন। পর পুরুষের সামনে চুলও খোলা রাখা যাবে না। আনসারী সাহাবী যখন ওই সাকাফি সাহাবীর স্ত্রীর চুলের প্রতি নজর পড়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, একেবারে বাজার করে নিয়ে বউর কাছে চলে গেছে, হাতটাকে তারা হাত ধরে একটা চুমা পর্যন্ত দিয়ে ফেলেছে। চুমা দেওয়া মাত্র স্ত্রী বলল, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত করলে। এতটুকুন কথা বলাতে সে এত বেশি অনুতপ্ত হয়েছে, কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে লজ্জায় শরমে পরিতাপে অনুতপ্তই সে আর কারো সামনে মুখ দেখায় না, পাহাড়ে চলে গেছে, খুব কান্নাকাটি করতেছে। এভাবেই সময় যাচ্ছে। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন। ওই যে সাহাবীর স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে উনিও ফিরে এলেন। স্ত্রীর স্বামীর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনালেন, যে ও তো এরকম আসছিল, আসার পরে তো এইরকম একটা ঘটনা ঘটায় ফেলেছে। পরে ঘটনা ঘটার পরে কি হয়েছে, সে তো এরকম পাগলের মতো চিৎকার করে যে বের হয়েছে, আর শুধু কান্নাকাটি করতে আসে। কোথায়? পাহাড়ের উপরে আছে। এবার তার একটু মায়া লেগেছে, ওই সাকাফি সাহাবীও তার একটু খারাপ লেগেছে যে এতটুকুন খারাপ কাজ হয়েছে, তো আর বিভৎস কিছু হয় নাই, ক্ষমার অযোগ্য কিছু হয় নাই, জিনা ব্যভিচার তো হয়ে যায় নাই, হাত ধরে স্পষ্ট করেছে, চুম্বন করে, এতটুকুন তো বলে, হ্যাঁ এতটুকুন, এর থেকে বেশি কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে। উনি চলে গেছে, পাহাড়ে গিয়ে তাকে হাত ধরে টেনে উঠাইছে, এসে বলছে, তুমি এত কান্না করতেছো, নিশ্চয়ই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি আবু বকর সিদ্দিকের কাছে তোমাকে নিয়ে যাই, উনি একটা সিদ্ধান্ত জানাই দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে তিনি বললেন যে, না, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছো, এই ব্যাপারে তো আমি কোনো ডিসিশন দিতে পারবো না, আর আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটাও আমি বলতে পারবো না। আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন, বের হয়ে আসলেন, গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বললেন। হযরত উমর আরো রাগে গুসায় ফুঁসে উঠছেন যে, বেটা, তোর কাছে তোর ভাইয়ের স্ত্রী ছিল আমানত, বেড়াই যদি ক্ষেত খায় তাহলে ওই ক্ষেত রক্ষা করা যায়? কথা বুঝেন নাই? আপনারা কি বলেন, যে ক্ষেতের বাচ্চা, ওই যে বেড়া বলেন না, বেড়া দিয়েছেন, বেড়াই যদি ক্ষেত খাওয়া শুরু করে উপায় আছে? উপায় নেই। ইনি খুব রাগ হয়ে গেলে যে, না, তোর ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে সাহস পাচ্ছে না, ভয়ে 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 রাসূলের কাছে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে গোটা ঘটনা খুলে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পথে এত রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, ভাইয়ের আমানতের খেয়ানত করেছে। তিনি বললেন, তোমার ফয়সালা আমি দিতে পারবো না, তোমার ফয়সালা আল্লাহর হাতে। বাস, সবাই তাকে হতাশ করে দিয়েছে, নিরাশ করে দিয়েছে। উনি আবার পাহাড়ে চড়াই গেছে। পাহাড়ে গিয়ে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষ আমার থেকে মুখ ফিরে নিল, আমার তো তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আবু বকর মুখ ফিরিয়ে নিয়েছে, উমর ফিরিয়ে নিয়েছে, হাতটাকে রাহমাতুল লিল আলামিন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার জন্য একটা ফয়সালা করে দাও। এত বেশি অনুতপ্ত হয়েছেন, এত বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও, আয়াত দুটো নিয়ে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, যারা অন্যায় করার পরে এই রকম অনুশোচনায় ভোগে, আমি আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আমরা এখানে যারা বসে আছি, আমাদের আমলনামার মধ্যে অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ আছে না ভাই? এমন অত পরিমাণ গুনাহ আমরা করেছি যে পাবলিক যদি সব গুনার কথা জানতো তাহলে আমরা একে অপরকে মুখ দেখাইতে পারতাম না। এই গুনাহগুলা কে গোপন রেখেছেন? সবাই বলেন। এই জন্য কোনো ভাইয়ের দুষ্টুটি খুঁটায় খুঁটায় বের করে পাবলিককে প্রচার করবেন। নিজে যদি দেখেই ফেলেন, জেনেই ফেলেন, আমানত রক্ষা করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আইবা আকিহি বিদ দুনিয়া সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যেই ব্যক্তি তার ভাইয়ের দোষগুলাকে লুকিয়ে রাখে, কিয়ামতে আল্লাহ তার দোষটাকে লুকিয়ে রাখবেন। আর যদি আপনি দুনিয়াতে আপনার ভাইকে লাঞ্ছিত অপমানিত করেন, কিয়ামতের দিন জনসম্মুখে অজস্র মানুষের সামনে আল্লাহ আপনার দুষ্টটি প্রকাশ করে দেবেন। আমরা কি আমাদের ভাইয়ের, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধবদের দোষগুলাকে লুকিয়ে রাখতে পারবো না ইনশাল্লাহ? সবাই একটু জোরে বলেন ইনশাল্লাহ। আর আমাদের আমল নামা অসংখ্য ত্রুটি বিচ্ছুটি আছে, এগুলো পাবলিক জানে না। জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহ জানেন আর আমিও জানি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন। সুতরাং আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে খাস দিলে আমরা তওবা করব যে আল্লাহ, বিগত জীবনে যত ত্রুটি বিচ্যুতি করেছি আজকের পর থেকে আর কখনোই করব না। তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। নামাজ কয় ওয়াক্ত হবে? জুড়ে বলেন ভাই।
পুরুষরা নামাজ পড়বে কোথায়? আর নারীরা পড়বে কোথায়? ঘরে। বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, আমাদের মা বোনদের জন্য উত্তম নামাজের জায়গা তাদের আপন ঘর। সামনে রমজান আসতেছে, এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবান আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। রমজানের আর কয়দিন বাকি আছে? আজকে ফেব্রুয়ারি কয় তারিখ গেল? 3 তারিখ। আর কয়দিন বাকি আছে তাহলে? 27 দিন বাকি আছে। 28 মার্চ, মাস তো 28। সুতরাং সময় একেবারে হাতে কম। এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক পালন করবো ইনশাআল্লাহ। এবং রমজান এটা গুনাহ মাপের মাস, নিজেকে গড়ার মাস, নিজেকে শুধরানোর মাস, নিজেকে পবিত্র বানানোর মাস, ত্যাগের মাস। এটা যেন ভোগের মাস না হয়। এটা নেক কাজ করে নিজেকে পরিবর্তন করার মাস। এই মাস যেন এমন না হয় যে আমি এই মাসে আরও গুনাহে জর্জরিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে তৌফিক দান করেন। আমিন। সবগুলো রোজা রাখার নিয়ত আছে কার কার? হাত দেখি তো। নিয়ত আছে তো? পাক্কা নিয়ত? আল্লাহ কবুল করেন। আমিন। সবগুলা সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করবে, বলেন ইনশাআল্লাহ। আর সুন্নাহ মোতাবেক কত আইটেম খাইলে হয়? 30-40টা তো মিনিমাম না লাগবে নাকি? আহা, এটা এই